হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে এক রেসিপি নিয়ে এসেছি। আজকে পাঁচ মিশলির তরকারি। তো কি করে বানায় তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। দেখো, সবজি পাঁচমিশালি, মূলো, বেগুন, শিম, আলু, এই যে বড়ি ভেজে রেখেছি। পাঁচমিশালি সবজি কড়াইয়ের মধ্যে আমি তেল চাপিয়ে দিয়েছি। শিম, বেগুন, মূলো সব একসঙ্গে ভেজে নেব। সব নাড়াচাড়া করে সবগুলো দিয়ে তেলে প্রথমে ভেজে নেব। আলুগুলো এখন ভাজিনি। কি সুন্দর তরকারি হবে পাঁচমিশালি তরকারি। নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। অনেকটাই ভাজা হয়ে গেছে, সবজিগুলো অনেকটাই কমে গেছে। যে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে শুকনো লঙ্কা দুটো আর 5 সম্বরা দিয়ে দেবো। এর মধ্যে আমি দুটি পেঁয়াজ আর রসুন কুচি দেবো। পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হতে এর মধ্যে আমি আলুটা দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর সবজিগুলোতে ভেজে রেখেছি, আলুগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে কষে নেবো আলুকে, পেঁয়াজ রসুন সব কিছু। এটা ভাজা ভাজা হয়ে গেছে আমার। আমি এর মধ্যে দেবো জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর আদাকে পেস্ট করে রেখেছি, সেই মশলাকে দিয়ে দেবো। আর সবজিগুলোকে ভেজে রেখেছি আগে থাকতে। ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলো আমার ঠিকঠাক কষা হয়ে গেছে। এখন আমি জল দেব। আর এর মধ্যে লবণ দেবো। এর মধ্যে আমি একটু চিনি দেবো। চিনি দিলে টেস্ট একটু ভালোই লাগে। সবজিগুলোতেও লবণ দিয়ে ভাজা আছে, তাই একটু কম করে লবণ দেবো। তোমাদের পরিমাণ মতন লবণ দিও। মিনিট পর ফিরে এলাম ঢাকা তুলে। দেখছি আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন সবজিগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছি। বড়ি, বেগুন, মূলো সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। একটু ফুটলেই খুব সুন্দর তরকারি হবে। খুব গরম ভাতে দারুণ খেতে লাগে, দারুণ টেস্টি হয়। আর কিছুক্ষণ হোক, আর কিছুক্ষণ পর হয়ে যাবে। বেগুন, বড়ি, শিম, মূলো, আলু আমার রেসিপি হয়ে গেছে। গ্যাস এখন বন্ধ করে দেবো।
কি সুন্দর দেখো তরকারিটা হয়ে গেছে, বড়িগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, শিম বেগুন মূলো আলু সব কিছু গলে গেছে, সুন্দর হয়ে গেছে তরকারি। এখন আমি থালার মধ্যে ঢেলে দেবো। দেখো কি সুন্দর তরকারি হয়ে গেছে, গরম গরম একবারে ধোঁয়া উঠছে, সুন্দর রেসিপি।